বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম কারজি মুভি এক্সপ্লেন চ্যানেলে। তো বন্ধুরা, আমরা গল্পটি শুরু করছি। এটি অ্যান্ডি ডুফ্রেসেনের গল্প, যিনি একজন বড় ব্যাংকার ছিলেন। তার স্ত্রী এবং তার প্রেমিককে হত্যার দায়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এবং একটি কঠিন কারাগারে পাঠানো হয়, শশাঙ্ক জেলখানায়, যেখান থেকে আজ পর্যন্ত কোনো বন্দী পালাতে পারেনি। প্রথমে অ্যান্ডি কারো সাথে কথা বলে না। তারপর তার দেখা হয় রেডের সাথে, যে ২০ বছর ধরে জেলে আছে এবং জেলের বাইরে থেকে যে কোনো জিনিস অর্ডার করতে পারে। অ্যান্ডি তার কাছ থেকে একটি ছোট হাতুড়ি এবং একজন বড় অভিনেত্রীর পোস্টার অর্ডার করে। রেড মজা করে জিজ্ঞেস করে, তুমি কি সুড়ঙ্গ খনন করবে? অ্যান্ডি বলে, যখন হাতুড়ি আসবে তুমি নিজেই বুঝতে পারবে। অ্যান্ডি আসলে পাথর খোদাইয়ের প্রতি অনুরাগী ছিলেন। কিন্তু ধীরে ধীরে কিছু বন্দী অ্যান্ডিকে শারীরিকভাবে হয়রানি করতে শুরু করে এবং সে ২ বছর ধরে নীরবে তা সহ্য করে। একদিন কারাগারে ছাদে কাজ করার সময় কারা কর্মকর্তা হ্যাডলি তার কর সমস্যা নিয়ে আলোচনা করেন। অ্যান্ডি তাকে একটি কর কৌশল বলে যা তাকে $৩ লাখ সাশ্রয় করে। বিনিময়ে সে তার বন্ধুদের বিয়ার দেয়। ধীরে ধীরে অ্যান্ডি সকল কর্মকর্তাদের জন্য করের কাজ শুরু করে। অ্যান্ডি এখন লাইব্রেরিতে চাকরি পায় এবং ব্রুকস নামে একজন বয়স্ক বন্দীর সাথে কাজ করে। যখন ব্রুকস মুক্তি পায় তখন সে বাইরের জগৎ বুঝতে অক্ষম হয় এবং আত্মহত্যা করে। অ্যান্ডি এখন ওয়ার্ডেনকে তার টাকা পাচার করতে সাহায্য করে। এটি করার জন্য সে একজন কাল্পনিক ব্যক্তি, রোপ্যান্ডেল স্টিফেন্সের নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলে। তারপর জেলে একজন নতুন বন্দী, টমি, আসে, যে পড়াশোনা করতে চায়। অ্যান্ডি তাকে সাহায্য করে। টমি প্রকাশ করে যে সে একবার একজন বন্দীর কাছ থেকে শুনেছিল যে আসল খুনি হল সেই যে অ্যান্ডির স্ত্রী এবং তার প্রেমিককে হত্যা করেছিল। তার মানে অ্যান্ডি নির্দোষ ছিল। অ্যান্ডি এই কথা ওয়ার্ডেনকে বলে, কিন্তু ওয়ার্ডেন তাকে উপেক্ষা করে এবং টমিকে হত্যা করে। অ্যান্ডিকে ১ মাসের জন্য কারাগার ভর্তি রাখা হয়। বেরিয়ে আসার পর অ্যান্ডি রেডকে বলে, যদি কখনো বের হও, বাক্সটনে যাও, সেখানে একটা গাছের নিচে কালো পাথরের নিচে কিছু একটা লুকানো আছে। আর সে নিজেই মেক্সিকোর জিহুয়াতানেজোতে যাওয়ার কথা বলে, যেখানে সমুদ্র আছে, সেখানে শান্তি আছে। এক রাতে অ্যান্ডি হঠাৎ উধাও হয়ে যায়। যখন ওয়ার্ডেন এবং রক্ষীরা তার কক্ষে আসে, তারা দেয়ালে পোস্টারের পিছনে একটি সুড়ঙ্গ আবিষ্কার করে, যেটি অ্যান্ডি গত ২০ বছর ধরে একই ছোট হাতুড়ি ব্যবহার করে তৈরি করেছে। অ্যান্ডি কারাগার থেকে পালিয়ে ব্যাংকে যায়, যেখানে ওয়ার্ডেনের সমস্ত কালো টাকা র্যান্ডল স্টিফেন্সের নামে জমা করা হয়। অ্যান্ডি টাকা তুলে নেয়, প্রায় $2.95 মিলিয়ন, এবং পুরো কেলেঙ্কারির খবর সংবাদপত্রে প্রকাশ করে। যখন ওয়ার্ডেন সত্য জানতে পারে তখন সে নিজেকে গুলি করে। কিছু সময় পর রেডও মুক্তি পায়, কিন্তু সে বাইরের জগৎ পছন্দ করে না। তারপর তার মনে পড়ে অ্যান্ডির কথা। সে বাক্সটনে যায়, একটি গাছের নিচে একটি বাক্স খুঁজে পায়, যাতে টাকা এবং অ্যান্ডির একটি চিঠি ছিল। গল্পটি এতটুকুই ছিল। আপনার যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আর যদি নতুন হও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমি যখনই একটি নতুন ভিডিও ছাড়ব আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।